আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনা আত-তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা তাফসীর করব সূরাতুল ফজরের। সূরাতুল ফজরের আয়াত নম্বর 26-27 আল্লাহ পাক ইরশাদ করছেন, ও আম্মা ইযা মাবতালাহু, মানব জাতির পরীক্ষা সম্পর্কে পৃথিবীতে আল্লাহ পাক তার আগের আয়াতে বলেছেন যে মানুষকে কখন আমি পরীক্ষা করি, নিয়ামত দিয়ে, ধন সম্পদ দিয়ে, সুখ শান্তি দিয়ে, সচ্ছলতা দিয়ে, তখন অধিকাংশ মানুষ মনে করে, যারা আল্লাহর সাথে তেমন সম্পর্ক রাখে না, যারা দুনিয়াকে মনে করে যে এখানেই যা কিছু করার আর পাওয়ার, এজন্য দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়, এরা মনে করে যে আল্লাহ বড় সম্মানিত করেছে, আল্লাহ আমাকে খুব ভালোবাসে, আর যে অবস্থায় আছি এটা আল্লাহ খুব পছন্দ করছেন, সুতরাং আল্লাহ পাক আমাকে খুব দিয়েছেন ধন সম্পদ আর দুনিয়ার সুখ শান্তি। আর হঠাৎ করে যদি এর বিপরীতটা হয়ে যায়, সংকট নেমে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিপদ আপদ দেন, তাহলে হাহুতাশ শুরু হয়ে যায়। তখন বলে রব্বি আহানান, আল্লাহ বড় আমাকে লাঞ্ছিত অপদস্থ করেছেন, কোনো রকমের ধৈর্য ধারণ করে না। পক্ষান্তরে মমিন বান্দা যদি সুখ পায় তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আর যদি কষ্ট আসে তাহলে ধৈর্য ধারণ করে। এই জন্য সর্ব অবস্থায় মমিন বান্দা সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দেবেন তার শুকরিয়া আদায় করার জন্য আর তার ধৈর্য ধরার জন্য। আল্লাহ পাক বলছেন যে কাল্লা, এইরকম ধারণা রাখিও না যে দুনিয়ার বিপদ আপদ আসলেই যেন তোমার দুনিয়া অন্ধকার হয়ে গেল, এইরকম নয়। আল্লাহ পরীক্ষা করছেন, কষ্ট দিয়ে পরীক্ষা করেছেন। আর যদি সুখ আসে তো এই ধোকায় থাকিও না যে আমাকে আল্লাহ খুব পছন্দ করেন তাই আমাকে খুব দিয়েছেন, এরকম মনে করিও না। এটা প্রতিদান জগৎ নয়, এটা বদলার জন্য নয়, বরং বদলার জগৎ হচ্ছে আখেরাত। আর আখেরাতে যদি সুখ শান্তি পেতে হয় তাহলে কিছু ভালো কাজ করতে হবে আর অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে হবে ঈমানের সাথে। আল্লাহ বলছেন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমরা ইয়াতীমের শ্রদ্ধা সম্মান করো না, ইয়াতীমের আদর যত্ন করো না। এই কাজগুলি করতে হইতো, তাহলে তোমরা সফল কাম হতে, আল্লাহ পাকের রহমত পেতে। ওয়ালা তাহাজ্জুন আলা তুআমিল মিসকিন, আর তোমরা দরিদ্রকে অন্ন দানে উৎসাহিত করো না। আল্লাহ পাক দরিদ্রকে খাদ্য দিতে উৎসাহিত করার কথা বলেছেন, তার মানে নিজেকে উৎসাহিত করবে, নিজেও দেবে, আর অনেক সময় শুধু আপনার দেওয়া যথেষ্ট নয়, অন্যদেরও প্রয়োজন রয়েছে, সুতরাং এই উত্তম উপদেশ আপনি অন্যদেরকেও দেবেন। যারা দাওয়াত দিয়ে থাকে ভালো কাজের দিকে তারা অবশ্যই সেই কাজগুলি করবে, এটাই হচ্ছে তার জন্য উচিত। আর এই রকম যদি হয় তাহলে তার কথা ফলপ্রসূ হবে, দাওয়াতের ক্ষেত্রে বরকত দেখা দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মিসকিনদের খাদ্য দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করেন, এই বিষয়টি বলেছেন। উৎসাহিতও করতে হবে আর তার সাথে সাথে নিজেকে উৎসাহিত করে সৎ কাজে অংশ নেবে। ওয়াতাকুলুনা তুরাস আকলাল্লাম্মা, আর তোমরা উত্তরাধিকারীদের সম্পদকে, তোরাস হচ্ছে সম্পদ যা কোনো মানুষ ইন্তেকালের সময় ছেড়ে যায়, তোমরা উত্তরাধিকারীদের সম্পদকে পুরোপুরি ভক্ষণ করে থাকো, পুরোপুরি তোমরা বেঈমানি করে নিয়ে থাকো, দখল করে নিতে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব লোকদের নিন্দা করেছেন। এটা বড় অপরাধ যে জুলম অত্যাচার করবে ভাগ বন্টনের ক্ষেত্রে। ওয়াতুহিব্বুন আল মালা হুব্বান জাম্মা, আর তোমরা ধন সম্পদকে খুব বেশি ভালোবাসো, এমন ভালোবাসা বাসো যে যেটা তোমাদের দিনের রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, যেটা তোমাদেরকে হারামে লিপ্ত করে দেয়। এই রকম ভালোবাসা ধন সম্পদের কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু এমনিতে মানুষ হিসাবে ধনের ভালোবাসা প্রত্যেকের আছে। সৎকর্মশীল মানুষও পয়সাকে ভালোবাসে, সুখ শান্তিকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। যেমন বাপ ছেলে মেয়েকে ভালোবাসে, ছেলেমেয়েরা বাপ মাকে ভালোবাসে, এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা।
মুসলিমও ভালোবাসা, মুসলিমও ভালোবাসা। ধন সম্পদ মানুষ ভালোবাসবেই, কিন্তু সেই ভালোবাসা কখন আল্লাহ পাকের কাছে আপত্তিকর হবে, যখন ধন সম্পদের ভালোবাসা আল্লাহর দিন মোতাবেক চলতে বাধা সৃষ্টি করবে। দিনের কিছু আপনি নষ্ট করে ফেলবেন, ফরজ অজেব ছেড়ে দিয়ে ধন সম্পদ উপার্জন করছেন, হারাম উপায়ে আপনি ধন সম্পদ উপার্জন করছেন, হারাম ক্ষেত্রে ধন সম্পদ ব্যয় করছেন। এই ধনের আসক্তি আল্লাহ পাকের কাছে নিষিদ্ধ, তারই নিন্দা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাফেরদের চরিত্র হচ্ছে ধনকে সব কিছু চাইতে বেশি ভালোবাসা, আর সম্পর্ক হচ্ছে পয়সার ভিত্তি। যেখানে পার্থিব গরজ আছে সেখানে সম্পর্ক। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কোশ্চিন কালেও না, যে তোমাদের ধারণা যে পরকাল হবে না, জবাবদেহি করতে হবে না, অবশ্যই হবে। আর সেটা কখন হবে? ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে দেওয়া হবে, বালির মতো বানিয়ে দেওয়া হবে। ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর সেই দিন যেদিন কিয়ামত হবে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক আগমন করবেন বিচার দিবসে। ওয়াল মালাকু, আর ফেরেশতাগণ আগমন করবেন, সাফফান সাফফা, সারিবদ্ধভাবে। আল্লাহ পাকের ফেরেশতারা আকাশ থেকে নেমে আসবেন। অফতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা, আকাশের বহু দরজা হয়ে যাবে, আর সেসব দরজা দিয়ে আসমানের ফেরেশতারা নেমে আসবেন এই বিচার দিবসে। পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, এই বিচার দিবসে জাহান্নামকেও এনে উপস্থিত করা হবে সামনে, যা মুমিনরাও দেখবে আর কাফেররাও দেখবে। আর কোন কোন তাফসীরকাররা বলছেন যে শুধু কাফেরদেরকে দেখানো হবে, কিন্তু সঠিক হচ্ছে যে যেমন কাফেররাও দেখবে, মুমিনও জাহান্নামকে দেখবে, যাতে করে মুমিন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে হেদায়েত করেছিলেন যে আজকে আমি জান্নাতের রাস্তা পেয়েছি আর জাহান্নাম থেকে রক্ষা পেয়েছি। আর কাফেরদের জন্য আযাব স্বরূপ, এই আযাব সচক্ষে দেখবে। আল্লাহ পাক বলছে জাহান্নামকে নিয়ে আসা হবে সেই দিন। জাহান্নামকে নিয়ে আসা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে ইউতাবে জাহান্নাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে জাহান্নামকে নিয়ে আসা হবে। ওয়ালাহা সাবউনা আলফ জিমাম, সেই সময় জাহান্নামের ৭০,০০০ লাগাম হবে, আর সেই লাগামে বেঁধে নিয়ে আসা হবে। জাহান্নাম কেমন হবে আল্লাহ পাক ভালো জানেন। ওয়াফি কুল্লি জিমামিন সাবউনা আলফ মিনাল মালাইকা, আর প্রত্যেকটি লাগাম ধারণ করে থাকবে, ধরে থেমে থাকবে ৭০,০০০ ফেরেশতা। এক এক লাগামে ৭০,০০০ ফেরেশতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। ইয়াউমাইন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন মানুষ উপলব্ধি করবে, এখন বুঝতে পেরেছে, হাড়ে হাড়ে টের পেয়েছে। ওয়া আন্না লাহু যিকর, আল্লাহ বলছেন এই সময় স্মরণ করে আর উপলব্ধি করে লাভটাই কী হবে? এখন তার লাভ নেই, সংশোধনের সময় নেই। ইয়াকুলু ইয়া লাইতানি, যখন দেখবে যে না আর রক্ষা পাচ্ছি না, তখন বলে হাই কদ্দামতু লিহায়াতি, যদি আমার এই জীবনের জন্য কিছু অগ্রিম পাঠাইতাম, পৃথিবী থেকে কিছু নেকি পাঠাইতাম, এই জান্নাত পাওয়ার জন্য কিছু পাঠাইতাম, জাহান্নাম থেকে রক্ষার জন্য যদি কিছু পাঠাইতাম। আল্লাহ বলছেন ফাইয়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেই দিন আল্লাহ পাকের শাস্তি দেওয়ার মতো কোনো শক্তি শাস্তি দিতে পারে না। আল্লাহ পাকের শাস্তি দেওয়ার মতো কেউ পৃথিবীতে শাস্তি দিতে পারেও নি, আর পারে না, পারবেও না। আল্লাহ এত কঠোর শাস্তি দেবেন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আর আল্লাহ পাকের বাঁধনের মতো কেউ বাঁধতে পারে না। এমনভাবে মজবুত করে আল্লাহ পাক বাঁধবেন এই জাহান্নামের আসামিদেরকে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আর নেক লোকদেরকে, সৎ কর্মশীলদেরকে সম্বোধন করে বলা হবে। এই কথাটি বলা হবে কোথায়? এই মর্মে তাফসীরকারদের বিভিন্ন মত রয়েছে, বরং বিভিন্ন সময় বলা হবে, এটাই ঠিক। একটি মত না নিয়ে এই সময়গুলিতে সবসময় বলা হবে। তার একটি সময় হচ্ছে মওতের সময়। একটা আল্লাহভীরু মানুষের, মুমিন মুত্তাকি যারা গুনাহ থেকে বেঁচে থাকতো, সৎকর্মশীল যখন মারা যায়, তখন তাকে সুসংবাদ দেওয়া হয় যে তোমার চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, যেমন অন্য আয়াতে আল্লাহ বলেছেন আল্লাতী কুনতুম তুআদুন, যা তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। এই সম্বোধনটা মৃত্যুর সময় বলা হবে যে তোমার কোনো চিন্তা নেই, আর আল্লাহ সন্তুষ্টির দিকে চলো। আর বলা হবে যখন কবর ফেটে উঠবে আর বিচার দিবসে যাচ্ছে, সেই সময় বলা হবে যে ইরজিই ইলা রব্বিক, রবের কাছে চলো, কোনো চিন্তা নেই। আর জান্নাতে যখন যাবে সেই সময় বলা হবে যে জান্নাতে ঢুকো, রবের কাছে চলো। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। মুমিন আল্লাহ ভীরুর আত্মা হচ্ছে প্রশান্ত আত্মা। আল্লাহ পাক বলছেন যারা দিনের উপর অটল ছিল, দিনের ফারায়েজ ওয়াজিবাত আদায় করতো, হারাম কাবিরা থেকে বেঁচে থাকতো, প্রশান্ত আত্মা।
আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের ডাক দেওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে, ইরজাই ইলা রব্বিকি, হে প্রশান্ত আত্মা, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ফিরে আসো, রাদিয়া, সন্তুষ্ট হয়ে, মারদিয়া, আর সন্তুষ্টির পাত্র হয়ে। তুমিও সন্তুষ্ট হবে আর তুমি সন্তুষ্টের পাত্র হবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমী তোমার উপর রাজি হবেন আর তুমি আল্লাহ পাকের নিয়ামত পেয়ে রাজি হয়ে যাবে। যেমন সাহাবাই কেরাম, তাদের অনুসারীদের সম্পর্কে আল্লাহ বলছে রদি আল্লাহ আনহুম ওয়ারাদু আনহু, আল্লাহও রাজি হয়ে যাবেন তাদের ওপর আর তারাও রাজি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের দলে সামিল হয়ে যাও, এরা জান্নাতে যাচ্ছে, এই নেক লোকেরা এদের সাথে সামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরাতুল বালাদে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক রব্বুল আলমিন এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কি জীবন নাজিল করেছেন, আর এতে 20টি আয়াত রয়েছে। আর এই সূরার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন কয়েকটি বিষয়ের শপথ করেছেন, আর তারপরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে পৃথিবীতে কষ্ট বরদাস্ত করার জন্য, কষ্ট করার জন্য পাঠিয়েছি। কষ্টের জীবন কাটাবে, উন্নতি অবনতি হবে, সুখ দুঃখ হবে। আর এছাড়াও আল্লাহ পাকের দিন পালনের ক্ষেত্রে কষ্ট করতে হবে, না কষ্ট করলে কখন আল্লাহর দিন মেনে জীবনযাপন করা যাবে না। কারণ আল্লাহর দিন মেনে চলাই মানে নিজেকে একটা সীমার মধ্যে রাখা। আর যারা আল্লাহ পাকের দিন মানেন না, তারা যেখানে ইচ্ছা সেখানে যায়, যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে। তো আল্লাহ পাক রব্বুল আলমিন শপথ করার পর এই বিষয়টি উল্লেখ করেছেন, আর তারপরে মানুষের ওপর যে আল্লাহ পাকের নিয়ামত রয়েছে সেসবের কিছু নিয়ামত উল্লেখ করেছেন, আর তারপরে তাদেরকে বেশ কিছু নেক আমলের জন্য, ভালো কাজের জন্য উৎসাহিত করেছেন ইমানের অবস্থায়, ইমানের সাথে সাথে যাতে করে তারা সৎকর্মশীল হয়, তাহলে তারা আল্লাহ পাকের নিয়ামত জান্নাত পাবে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল বালাদ, কারণ এই সূরার প্রথম আয়াতে আল বালাদ শব্দটি উল্লেখিত হয়েছে। আল্লাহ পাক মক্কা শহরের শপথ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, লা হচ্ছে অতিরিক্ত, যার অর্থ এখানে নেই। অথবা কাফের মুশরিকদের যে ভ্রান্ত ধারণা, তাকে না করার পরে আল্লাহ পাক কসম করছেন যে লা, তোমাদের যে ধারণা যে পৃথিবী হচ্ছে গন্তব্যস্থল আর এরপরে কিছু নেই, এই সব ধারণা ভুল। আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা না করে যে শিরকে লিপ্ত রয়েছে, এই শিরকের পথ হচ্ছে ভুল, ইত্যাদি এসব না করার পর আল্লাহ বলছেন উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের শপথ করি, অর্থাৎ মক্কা নগরের শপথ করি। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই শহরে অবশ্যই প্রবেশ করবে। একটি তাফসীর, তুমি এই শহরে শীঘ্রই প্রবেশ করবে, অর্থাৎ তোমাকে এরা বিতাড়িত করবে, তুমি নির্বাসিত হবে, হিজরত করে চলে যাবে, তারপরে আবার এখানে বিজয় লাভ করবে আর মক্কা বিজয়ের বছরে তুমি প্রবেশ করবে। এই একটি তাফসীর। আরেকটি তাফসীর হচ্ছে হেল্লুন মানে তুমি অবস্থানকারী, তুমি এই পবিত্র আর নিরাপত্তার শহরের বাসিন্দা, এখানে তুমি বসবাস করে থাকো। আনতা হিল্লুম বিহাযা, হেল্লুন মানে মুকিমুন, তুমি এই শহরেই বসবাস করে থাকো, এটা হচ্ছে তোমার জন্মভূমি। জীবনের 53 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছেন এই মক্কা নগরীতে, আর তারপরে হিজরত করে 10 বছর মদিনায় কাটিয়েছেন। আরেকটি তাফসীর কেউ কেউ করেছেন যে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ মানে তুমি এই শহরকে কিছুক্ষণের জন্য আল্লাহর নির্দেশে হালাল করে নেবে। এটা অধিকাংশ তাফসীরকাররা বলেছেন, তুমি এই শহরকে কিছুক্ষণের জন্য আল্লাহর নির্দেশে হালাল করে নেবে। কারণ এই শহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। এইখানকার মসজিদের নাম কাবা, নাম হচ্ছে আল মসজিদুল হারাম। আর এখানে নির্ধারিত এলাকা রয়েছে যার নাম হচ্ছে আল হারাম, হারাম এরিয়া, সম্মানিত এরিয়া, এবং এখানে লড়াই করা, অস্ত্র ধারণ করা হারাম। এইরকমই এখানকার ঘাস কাটা হারাম, এখানকার শিকারি ধরা অথবা শিকারীকে তাড়ানো হারাম। এখানে কোনো পড়ে থাকা বস্তু যদি কারো পান তাহলে সংগ্রহ করে নিজে উঠিয়ে নিয়ে যাওয়া হারাম, যদি কেউ উঠায় তাহলে তার ঘোষণা করতে হবে। এই সব
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য কিতাবের হাদিস, প্রসিদ্ধ হাদিস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমায় মক্কা বিজয়ের বছর ৮ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেই দিনের অল্প কিছু সময় অস্ত্র ধারণ হালাল করেছিলেন। এই বিষয়টিকে এখানে বলা হয়েছে যে দেখো, এখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কী জীবনে আছেন, আর অস্ত্র ধারণ করবেন, মক্কা বিজয়ের জন্য, জিহাদের জন্য আসবেন তিনি ৮ম হিজরিতে। আল্লাহ ভবিষ্যৎবাণী করে সুসংবাদ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরকে তুমি হালাল করে নিবে, অর্থাৎ আল্লাহর নির্দেশে তুমি এই শহরে কিছুক্ষণের জন্য যুদ্ধ করা, অস্ত্র ধারণ করা হালাল করবে আল্লাহর তরফ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতেই যখন দেখলেন যে কোনো প্রতিরোধ নেই, তখন তেমন অস্ত্র ধরার প্রয়োজন হয়নি। তবে ওদের মধ্যে কিছু লোক সম্পর্কে, অল্প কয়েকজন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পাও তাদেরকে হত্যা করো। তার মধ্যে একজন ছিল ইবনে খাতল। ইবনে খাতল মক্কাতেই ছিল, আর পালাতে না পেরে কাবার চাদর ধরে ঝুলেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকতুলু, একে হত্যা করো, কারণ এই ব্যক্তির অপরাধ বড়ই চরম ছিল। সে তার দাসীদেরকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসায় গান গাওয়াইত। এইরকম অপরাধের ক্ষেত্রে শাসকের স্বাধীনতা রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শাসক না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি রাসূল, আল্লাহ নির্দেশে করেছেন। তো আল্লাহ ওই বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন, ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, আর শপথ যে জন্ম দেই তার। প্রথম জন্ম যিনি দিয়েছেন আদম আলাইহিস সালাম, তাহলে ওয়ালিদ সবার পিতা, ওয়ালিদ পিতাকে বলা হয়, সবার পিতা, এবং প্রথম যিনি জন্ম দিয়েছেন তিনি আদম আলাইহিস সালামের শপথ করেছেন। ওয়া মা ওয়ালাদ, আর যাদেরকে জন্ম দিয়েছে আদম আলাইহিস সালাম তাদের শপথ, অর্থাৎ প্রত্যেক মানুষের শপথ। আল্লাহ পাক তাহলে প্রত্যেক মানুষের এই আয়াতে শপথ করেছেন। তারপরে বলছেন লাকাদ খালাকনা ইনসানা ফি কাবাদ, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি বড়ই কষ্ট ও শ্রমের মাঝে। কষ্ট শ্রম করেই জীবনযাপন করতে হয় পৃথিবীতে। ইয়াকুলু, মানুষ বলে থাকে, অর্থাৎ কাফের বলে থাকে, মুশরিক বলে থাকে, যারা আল্লাহকে ভয় করে না, পরকাল বলে চিন্তাশীল নয়, তারা ধন সম্পদ পেলে ডানে বামে যেখানে সেখানে অন্যায়ের কাজে, অত্যাচারের কাজে, ভোগবিলাসের কাজে, মদ, ব্যভিচার, যা ইচ্ছা তাই, যেখানে ইচ্ছা সেখানে খরচ করে। আর খরচ করার পরে আবার জনসমাজে বলে বেড়ায় যে আমি এইরকম হোটেলে ছিলাম, পার ডে আমার এত খরচ হইতো, আমি 3 দিনের জন্য সফরে গেলাম বিদেশে কোথাও, আর যাওয়ার পরে সেখানে কোটি কোটি টাকা খরচ করে এলাম। এগুলি হচ্ছে কাফের, মুশরিক, আল্লাহদ্রোহী, যারা পরকাল সম্পর্কে চিন্তা রাখে না, তাদের কথা উল্লেখ করে বলছে ইয়াকুল, এইরকম কাফের অবাধ্যরা বলে আহলাকতু মালাল লুবাদা, আমি প্রচুর ধন সম্পদ উড়িয়েছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করেছে যে তাকে কেউ দেখেনি? আল্লাহ দেখেছেন, জেনেছেন, আর আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। আলাম নাজ আল্লাহু আইনান, একটু চিন্তা করো না, আমি কি তাকে 2 চোখ দিইনি? আমি দিয়েছি। ওয়ালিসান ওয়া শাফাতাইন, আর একটি জিহ্বা দিয়েছি, 2টি ঠোঁট দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর তাকে 2টো রাস্তা দেখিয়ে দিয়েছি, ভালো রাস্তা দেখিয়ে দিয়েছি, আর বলেছি এটা ভালো রাস্তা, সিরাতে মুস্তাকিম, এই পথে চলো। আর এটা হচ্ছে খারাপ রাস্তা, শয়তানের রাস্তা, এই রাস্তায় চলিও না, না হলে জাহান্নামে যাবে। এই রাস্তা জাহান্নামে নিয়ে যাবে, এই রাস্তা জান্নাতে নিয়ে যাবে। 2টো রাস্তা, নাজদাইন মানে তরিকাইন। ফালাক তাহামাল আকাবা, কিন্তু এই মানুষ কাফের, মুশরিক, যারা আল্লাহদ্রোহী অথবা পাপিষ্ট গুনাহগার, ফালাক তাহামাল আকাবা, দুর্গম ঘাঁটিতে প্রবেশ করেনি। দুর্গম ঘাঁটি হচ্ছে দিনের দুর্গম ঘাঁটি। ওমা আদরাকা মাল আকাবা, হে নবী তুমি কি করে জানবে যে দুর্গম ঘাঁটি কি? আল্লাহ পাক নিজে শোনাচ্ছেন যে আমি দুর্গম ঘাঁটি বলতে কি বোঝাতে চাইছি। 2 পাহাড়ের মাঝখানে সংকীর্ণ যে রাস্তা থাকে, ঘাঁটি বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাক্কু রাকাবা, তার একটি কাজ দুর্গম ঘাঁটি, অর্থাৎ ঈমান এবং নেক আমল। তো এই মর্মে আল্লাহ পাক কয়েকটি নেক আমল, ভালো কাজের কথা উল্লেখ করেছেন। ফাক্কু রাকাবা, তার মধ্যে একটি হচ্ছে কৃতদাস স্বাধীন করা। কৃতদাস হয়ে রয়েছে, স্বাধীন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই ফজিলত বলেছেন, যেই ব্যক্তি একজন কৃতদাস স্বাধীন করবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে স্বাধীন করবেন। কারণ আল্লাহ পাক কাউকে গোলামির জীবনে দেখতে চান না, কারণ তার ব্যক্তি মালিকানাও নেই, স্বাধীনভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারছে না। এমনকি যদি কাফেরও যদি হয় কৃতদাস, তারপরে উৎসাহিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন করার ক্ষেত্রে। আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, অথবা অন্নদান করা দুর্ভিক্ষর দিনে, অভাব দেখা দিয়েছে, অভাবীদেরকে খেতে দাও। ইয়াতীমান, কাকে? আল্লাহ বলছেন ইয়াতীমান যা মাকরাবা, আত্মীয় এতিমকে। বিশেষ করে আত্মীয় এতিম হলে আরও এর গুরুত্ব বেড়ে যায়, ফরজ হয়ে যায়। নিজের ভাতিজা ভাতিজি, নিজের ভাগ্নে ভাগ্নি,
ইত্যাদি এই ধরনের। আও মিসকিনান যা মাত্রাবা, অথবা এমন দরিদ্রকে যে ধুলাই মিশে যাচ্ছে, যা মাত্রাবা ধূসরিত, অর্থাৎ খিদায় অনাহারে চলতে পারে না, মাটিতে গড়াগড়ি করছে, যা মাত্রা তোরাব মানে মাটি। আর সেখান থেকে আল্লাহ বলছে এইরকম যারা অসহায় দরিদ্র, আল্লাহ বলতেছেন অসহায় দরিদ্র, তাদেরকে অন্ন দান করা, এটা হচ্ছে ইমান ইসলামের দুর্গম ঘাটি বা দুর্গম গিরি। আল্লাহ পাক তার সাথে বলছেন, দেখো শুধু এই ভালো কাজগুলি করলে হবে না, এইরকম জনকল্যাণমূলক কাজ তো অনেকেই করে, কিন্তু আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, খ্যাতির জন্য অথবা মানবতা আছে, ইনসানিয়াত মানবতা আছে সেজন্য করে না, এটা যথেষ্ট নয়। আল্লাহ বলছেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। আর তারপরে শুনে রাখো, তদুপরি সে যেন কি হয়, মিনাল্লাযীনা আমানু, ওই সব লোকদের অন্তর্ভুক্ত হয় যারা বিশ্বাসী ইমানদার হয়। প্রথম শর্ত হচ্ছে যে কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য আর আখেরাতে পাওয়ার জন্য, দুনিয়াতেও আল্লাহ দেবেন আর আখেরাতের বদলা পাওয়ার জন্য ঈমান শর্ত, আল্লাহ পরকালে বিশ্বাস, যেসব বিষয় এর প্রতি ঈমান নিয়ে আসা ফরজ তা বিশ্বাস করা। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ঈমানের সাথে সাথে তারা একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়ে থাকে। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, আর দয়া করার উপদেশ দিয়ে থাকে। এগুলি চরিত্র হইতে হবে, তার সাথে ভালো কাজ করতে হবে, তাহলে আল্লাহর কাছে তার প্রতিদান আখেরাতে পাওয়া যাবে। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল মাইমান, এরাই হচ্ছে ডানপন্থী, এরা ওই সব লোকেরা যাদের ডান হাতে কর্মলিপি দেওয়া হবে আর জান্নাতি হবে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, পক্ষান্তরে যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, অমান্য করেছে, আল্লাহর বিধান মানেনি, কোরআনী জীবন যাপন করেনি, হুম আসহাবুল মাশআমা, এরা হচ্ছে বামপন্থী, এদের বাম হাতে আমল নামা দেওয়া হবে। আলাইহিম নারুম মুসাদা, আর তাদের ওপর আগুন ছেয়ে থাকবে, অর্থাৎ আগুন তাদেরকে ঘিরে নিবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমন আগুন মুসাদা, যা বন্ধকৃত হবে, মুসাদা মোগলাকা, বন্ধকৃত হবে। আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিয়ে জাহান্নামের দরজা জানালা সব কিছু বন্ধ করে, কোনো ছিদ্র থাকবে না, যাতে করে শাস্তির ওপর শাস্তি হয়, শাস্তির ওপর শাস্তি হয়। আগুন যদি খোলা ময়দানে আগুন থাকে তো ধীরে ধীরে একটু ঠান্ডা হবে, আশেপাশের বাতাস পেয়ে ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা পালাতে পারবে না, পালাতেও যেন না পারে, আর কিছু ঠান্ডা হবে এরকমও যেন চান্স না থাকে। আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামে নিক্ষেপ করার পরে জাহান্নামকে বন্ধ করে দেবেন। এখানে আমাদের সময় শেষ হয়েছে, আর সূরায়ে বালাদের তাফসীরও শেষ হয়েছে। আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক তৌহিদের উপর কায়েম রাখেন, 5 ওয়াক্ত সালাতের উপর কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন।